বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হামের প্রাদুর্ভাব নিয়ে কিছু কথা বলবো। হাম কেন এখন এত ব্যাপক আকারে দেখা দিয়েছে সেই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। শেখ হাসিনার সময়ে কিন্তু হামের টিকা বা অন্যান্য টিকা সবসময় ধারাবাহিকভাবে দেয়া হতো, কিন্তু ইউনূস সরকার 18 মাসে হামের টিকা দেয়নি। ইউনূস সরকার মনে করেছিল আরে বাংলাদেশে তো হাম নেই। কেন হাম নেই? কারণ হাসিনা সরকার সবসময় হামের টিকা বা অন্যান্য টিকা শিশুদেরকে দিয়েছে। গ্রামে গঞ্জে বাবা মাদেরকে উদ্বুদ্ধ করেছে আপনার সন্তান জন্মের পর যে নির্ধারিত টিকাগুলো আছে, 4-5টা টিকা আছে বিভিন্ন রোগের, এই টিকাগুলো আপনারা সময় মতো দিতে হবে, দেয়া উচিত। এবং টেলিভিশন, রেডিওতে, পত্রিকায় প্রচার চলতো উদ্বুদ্ধ করার জন্য, যে কারণে হাম প্রশমিত হয়েছে, হাম কন্ট্রোলে ছিল, শিশুরা নিরাপদে ছিল, বাবা মার উদ্বেগ উৎকণ্ঠা কমেছে। কিন্তু ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার, আমরা এক ধরনের বলে থাকি বাটপাড়া ইউনূস সরকার, দেখলো যে আসি হামের জন্য এত টাকা বাজেট কেন, বাজেট কমিয়ে দাও। ইউনূস সরকার হামের টাকা বাজেট কমিয়ে দিয়েছে এবং যে কারণে বাচ্চাদের সাথে যে হামের টিকা দেওয়ার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সে হামের টিকা গত 18 মাস দেয়া হয়নি। হামে কারা আক্রান্ত হচ্ছে এখন? থেকে যাদের বয়স 9 মাসের নিচে, যাদের বয়স 2 বছরের নিচে, অর্থাৎ ইউনূসের শাসনামলে হামের টিকা না দেওয়ার কারণে আজকে বাংলাদেশে এই দুরবস্থা চলছে। শিশুরা আক্রান্ত হচ্ছে, বাবা মারা উদ্বিগ্ন তাদের সন্তান বাঁচবে কিনা। আমরা পত্রপত্রিকায়, টেলিভিশনে যখন দেখি একটা শিশু হামে আক্রান্ত, একটা শিশুর ছবি দেখলাম, আহা, মানে এটা দেখার মতো নয়। এই অবস্থা আজকে কেন? ডক্টর ইউনূস টিকা দেয়নি, টিকার ব্যবস্থা করেনি। তিনি অন্য দেশের বাচ্চাদের সাথে আনন্দ করেন, কিন্তু বাংলাদেশের শিশুদের ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা নেই। একজন অথর্ব অপদার্থ তার সাবেক প্রেমিকাকে তিনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন। সেই স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্যের মিনিমাম চিন্তা করেননি। দেশের মানুষের কল্যাণ কিভাবে হবে, স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে, সেই বিষয়টি তিনি চিন্তা করেননি। এখন যেটা হচ্ছে যে হামের কারণে যত শিশু এর মধ্যে মারা গেছে এবং যারা আক্রান্ত হয়েছে, এবং সেই বাবা মাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বৈধতা আছে, অবশ্যই মামলা করা উচিত। কারণ তিনি বাচ্চাদের প্রতি যত্ন নেননি, বাচ্চাদের বাবা মাকে উদ্বুদ্ধ করেননি টিকা দেওয়ার জন্য, টিকা প্রদান করার জন্য। আমরা এখন সেটাই বলতে চাই। কি বলতে চাই, কেন বলতে চাই, কি হচ্ছে দেশে সেটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হাসপাতালগুলোতে জায়গা নেই। বাংলাদেশের 56 জেলার, 64 জেলার বাংলাদেশের 56টি জেলায় এই শিশুদের মধ্যে হাম দেখা দিয়েছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। কি কারণে হচ্ছে না? উপচে পড়া ভিড়, এত রোগী। এবং আরেকটা বিষয় উদ্বেগের এবং উৎকণ্ঠার কথা, বর্তমান সরকারও আহামরি কোনো ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতালে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন, শিশুদেরকে দেখছেন না, বাবা মার সাথে কথা বলছেন না, কি করণীয় উচিত, জরুরি কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই ব্যাপারেও কোনো কথা বলছেন না। কাজে এখানেও অবহেলা আছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী একটা কথা বলেছেন, খুব কষ্ট করে, স্বাস্থ্যমন্ত্রী না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছিল হাম নিয়ন্ত্রণে, হামের ব্যাপারে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। কাজেই এটা প্রতিষ্ঠিত সত্য ডক্টর মোহাম্মদ ইউনূসের গাফেলতির কারণেই আজকে শিশুদের মধ্যে এই আতঙ্ক, বাবা মাদের মধ্যে এই আতঙ্ক, শিশুদেরকে নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। কোনো ফ্যামিলির যাদের 8-10 বছরের সন্তান হয় না, একজনের হয়তো সন্তান হলো, সেই শিশুটি হামের কারণে মারা গেল। এই ঘটনা ঘটেছে, দুর্বিষহ ঘটনা ঘটেছে। এবং সেই কারণেই বলছি, সেই সন্তানটি হামে মারা গেছে। এটা বিশ্বাস করা যায়? এটা মেনে নেওয়া যায়? গত 16-17 বছর বা তার আগেও বাংলাদেশে হামের 96% শিশু ভালো ছিল, হামে আক্রান্ত হয়নি। 4% এই সেই হতো, কিন্তু এখন সেটা 16% চলে গেছে। যেটা জাতিসংঘ স্বাস্থ্য যে আছে, তারাও উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে যে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছে এবং এখানকার শিশুরা নিরাপদ নয়। কাজেই আমাদেরকে এখন ভাবতে হবে
ভাবতে হবে এইটা যে ডক্টর ইউনূসের যে গাফেলতি, তিনি জাপানে গিয়ে শিশুদের সাথে আন্দোলন করেন, কারণ হচ্ছে জাপান থেকে ডোনেশন পাবে, ডোনেশন সংগ্রহ করতে পারবে। বাংলাদেশের শিশুদের ব্যাপারে, বাংলাদেশের তেল সংকটের ব্যাপারে, বাংলাদেশের কোনো ক্রাইসিসের ব্যাপারে আমাদের নোবেল লরিয়েট, বিশ্ব বড় মাঠের খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়, বিশ্ব বাটপার, বিশ্ব টাউট, হাফ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, রোহিঙ্গা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হিন্দু নাকি মুসলিম নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি অন্য কোনো ধর্মের, সেটা কেউ জানে না, এবং তার পরিবারের স্ট্যাটাস কি কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। কাজেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের শিশুদেরকে অনিরাপদ রেখে এখন জাপানে বসবাস করছেন, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। জি, ধন্যবাদ।